এই স্টপ। দেখো আজকে আমরা অঙ্ক করব। দেখো আজকে কয়েকটা মজার অঙ্ক করব, দেখা যাক। 17 নম্বর, ঠিক আছে। tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস sin থিটা ডিভাইডেড 1 মাইনাস sin থিটা। 1 প্লাস sin থিটা ডিভাইডেড 1 মাইনাস sin থিটা। এটা দেখো tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস sin থিটা ডিভাইডেড 1 মাইনাস sin থিটা। এটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে, ঠিক আছে। এটা আমাদের কি করতে হবে? প্রমাণ করতে হবে। 180 পেজ। আচ্ছা দেখো, আমরা লেফট হ্যান্ড সাইড তুললাম, ইজ ইকুয়াল টু কি তুললাম? tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। এখন আমরা একটু দেখতে পারি কি, দেখো এখানে সূত্র ফেলবো কি, ঠিক আছে। এখানে যে সূত্রটা ফেলবো, কি সূত্র ফেলবো? দেখো tan থিটার সূত্র আছে কি? tan থিটার সূত্র আছে দুইটা, 1 বাই কি cot থিটা। আবার কি আছে? tan থিটার আরেকটা সূত্র আছে কি? 1 sin থিটা বাই cos থিটা, ঠিক আছে। tan থিটার আরেকটা সূত্র আছে কি? 1 প্লাস sec থিটা না 1 মাইনাস sec থিটা? tan থিটার একটা সূত্র কি আছে? tan থিটার একটা সূত্র আছে কি? sec স্কয়ার থিটা tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস 1। আর দেখো sec স্কয়ার থিটার সূত্র আছে কি, ঠিক আছে। sec থিটার সূত্র আছে sec থিটার সূত্র আছে 1 বাই cos থিটা, ঠিক আছে। আবার কি sec স্কয়ার থিটার সূত্র আছে কি? sec স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত? 1 প্লাস tan স্কয়ার থিটা। এটা হচ্ছে সেকের দুইটা, আর এটা হচ্ছে tan এর তিনটা। এখন কথা হচ্ছে মোট এই সূত্রগুলো আছে, ঠিক আছে। এই সূত্রগুলোর মধ্যে কোন সূত্রগুলো আমরা এখানে অ্যাপ্লাই করব আর কোন সূত্রগুলো এখানে অ্যাপ্লাই করব না, এটাই আমাদের জানার বিষয়, ঠিক আছে। দেখো বিশেষ করে দেখেন tan স্কয়ার আছে কি, তাহলে স্কয়ারের সূত্রটা হবে না, কাটা। এখানে sec স্কয়ার আছে কি, তাহলে এখানে বিশেষ করে sec স্কয়ারের সূত্র হবে না। এখন সেকের সূত্রটা থাকলো কি? একটাই থাকলো না, তাহলে এটাই পড়বে, ঠিক আছে। তাহলে আমরা দেখো, আর এখানে যে সেকের সূত্র পড়ে কি? 1 বাই cos না? 1 বাই cos, তাহলে এখানে লিখলাম কি 1 ডিভাইডেড cos থিটা, ঠিক আছে। দেখো এখন এর মধ্যে এই দুইটা থাকলো, এই দুইটার থেকে আমরা কোনটা ফেলবো? তাহলে দেখো 1 বাই cos থিটা আছে sec থিটার ইজ ইকুয়াল টু, ঠিক আছে। এখন দেখো এই দুইটার মধ্যে কোনটাতে cos আছে? এটাতে আছে কি cot না, আর এটাতে আছে একটা নিচে আছে cos না। তাহলে যেটাতে এই দুইটার কি করতে হবে? হরগুলো একই রকম হতে হবে, এমন সূত্র ফেলাতে হবে যেটার ক্ষেত্রে যে যে এগুলো অনুপাতগুলো আমরা সূত্র ফেলবো, ঠিক আছে, সেই অনুপাতগুলোর হরগুলো কি হতে হবে? একই হতে হবে। তাহলে আমরা যদি এটা নিই, তাহলে হরগুলো একই হচ্ছে না, তাহলে এটা আমাদের কি হবে? মাইনাস হবে না। তাহলে এখানে আমরা সূত্র ফেলবো কি? sin থিটা ডিভাইডেড cos থিটা হোল স্কয়ার। এখন দেখো আমরা কি করব? এই যে নিচের কি বলেছিলাম, ভগ্নাংশ আকারে থাকলে মাঝখানে যোগ বা বিয়োগ থাকলে পারে কি করতে হয়? লসাগু করতে হয়। তাহলে এই cos আর cos এর লসাগু হচ্ছে cos থিটা, ঠিক আছে না? এখন যদি কি হয়েছে? সমস্যা নাই, থাক। এখানে দেখো এই cos আর cos এর লসাগু কত? cos থিটা। এই cos আর cos এর লসাগু কত? cos থিটা। এখন যদি এই cos থিটা লিখলাম, এই cos থিটাটা লিখলাম, লেখার পরে এই যে প্রথম ভগ্নাংশের যে নিচে থাকবে না হর, হর দ্বারা ভাগ করব। প্রথম ভগ্নাংশের হর কত আছে? cos থিটা। তাহলে কাটাকে ভাগ দিলে কত হবে? ভাগফল 1 হয় না? যদি ভাগফল হবে তার সাথে গুণ করব কোনটা? প্রথম ভগ্নাংশের উপর কোণটা, উপর কোণটা কত? sin থিটা। তাহলে 1 এর সাথে sin থিটা গুণ করলে কত? sin থিটা, ঠিক আছে। আবার কি হচ্ছে না, ঠিক আছে। আবার দেখো
এখানে কি আছে, আবার আমরা কি এটা কাজ শেষ করছি, আবার এখানে কি cos থিটা, এই cos থিটা তুললাম। এখন দেখো এই দ্বিতীয়টার যেটা নিচে আছে সেটা দিয়ে ভাগ করবো, তাহলে cos থিটা ভাগ করলে ভাগফল কত হচ্ছে 1, ভাগফল যেটা হচ্ছে তার সাথে কি করবো উপর কোণটা গুণ করবো, তাহলে 1 এর সাথে 1 গুণ করলে 1, তাহলে এই প্লাস প্লাস, আর এখানে এটা করে পাইছি কত 1, সেই 1 লিখছি, ঠিক আছে। এখন আমাদের কি ছিল দেখো, এই যে টোটালটার উপর হোল স্কয়ার ছিল, হোল স্কয়ার, কিন্তু দেখো প্রমাণের ক্ষেত্রে একটা জিনিস দেখো, ওয়ানটায় আগে সাইনটা পড়ে না, তাহলে আমরা কি করলাম, এটা ওয়ানটা আগে লিখলাম, সাইনটা পরে লিখলাম। দেখো তো 5 যোগ 2 কত হয় 7 হয় না, আবার দেখো 2 যোগ 5 কত হয়, তাহলে এই যে সংখ্যাটা যদি যোগের ক্ষেত্রে 8 পিস করা যায় তাহলে কোনো কি পরিবর্তন আসে, তাহলে আমরা কি করেছি এখানে যোগ ছিল না, তাহলে একটা আগে নিয়েছি সাইনটা পরে নিয়েছি, তাহলে এটাও আমাদের কোনো পরিবর্তন হবে না, মানের কোনো পরিবর্তন হবে না। এবার দেখো আর নিচে আমাদের কি ছিল cos থিটা, cos থিটা লিখছি, এই স্কয়ারটা কার উপরে, এটার উপরে, এটার উপরেও না, দুইটার উপরে কি করলাম ভাগ করে দিলাম, ঠিক আছে। তো আমরা এখানে আরেকটা লাইন শর্ট করে দেখো, এই স্কয়ারটা যখন এটার হয় তাহলে এটা cos স্কয়ার থিটা, কখনো কিন্তু তুমি দেখো cos, এই যে cos স্কয়ার থিটা হয় কিন্তু কি এমন হয় না cos থিটা স্কয়ার, থিটার উপর কখনো স্কয়ার হয় না, ঠিক আছে, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। এখন দেখো উপরে আমরা কি পাই গেছি দেখো তো 1 প্লাস সাইন থিটা, উপরের ডার মিলে যায় না, মিলি নাই কোনটা এখন নিচেরটা, এখন যাই কাজ করতে হয় কি শীর্ষের কাজ করতে হয় নিচেরটা না, তাহলে এই যে cos স্কয়ার থিটার এমন কি সূত্র আছে যেটাতে আমাদের লাগবে কি নিচেও কি সাইন বের করতে হয় না, তাহলে cos স্কয়ার থিটার কি সূত্র আছে যেটাতে সাইন আছে, তাহলে আমরা একটু দেখি cos স্কয়ার থিটার কি কি সূত্র আছে। cos থিটা সমান কি 1 বাই sec থিটা, আবার কি আছে cos স্কয়ার থিটা ইজিক্যাল টু কত 1 মাইনাস sin স্কয়ার থিটা, এই দুটাই তো আছে তাই না, এই দুটাই আছে না, তাহলে আমাদের এখানে প্রমাণ করতে হবে sin থিটা না, তাহলে এই দুইটা সূত্রের মধ্যে কোনটাতে sin আছে, এটাতে না, তাহলে আমরা সূত্র ফেলবো কোনটা, এটা না, তাহলে এটা কি সূত্র ফেলতে পারবো, এটা পারবো না। তাহলে দেখো উপরে কি আছে 1 প্লাস sin থিটা হোল স্কয়ার, আর এটা কি 1 মাইনাস sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা। এখন দেখো এই যে এই জিনিসটা হোল স্কয়ার মানে কি, হোল স্কয়ার মানে কি x স্কয়ার মানে কি x কয়টা গুণন, দুইটা গুণন, তাহলে এটা হোল স্কয়ার মানে এই জিনিসটাই কয়বার গুণন, দুইবার গুণন, এই জিনিসটাই কয়বার গুণন, দুইবার গুণন। এখন দেখো আমরা এর নাম কি পড়েছিলাম না a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার থাকলে কি হয়, এটা আর এটা একবার কি আকারে লিখতে হয়, যোগ আকারে লিখতে হয়, আর একবার বিয়োগ আকারে, তো 1 এর উপর স্কয়ার থাকলেও যা না থাকলেও তাই, তাহলে আমরা এটা কি লিখতে পারি, প্রথমটা প্লাস দ্বিতীয়টা, প্রথমটা মাইনাস দ্বিতীয়টা, তাই না, তাহলে এটুকু আমাদের কি হলো, এটা আমাদের প্রমাণ করতে বলে নাই তো, তাহলে দেখো এটাও প্লাস এটাও প্লাস কাটি গেল না, তাহলে উপরে থাকলো কি 1 প্লাস sin থিটা ডিভাইডেড 1 মাইনাস sin থিটা ইজিক্যাল টু কত, রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, এটা আমাদের কি বলেছে প্রমাণ করতে, তাহলে প্রমাণিত, বুঝে যায়, তুলে নাও।